এক্সেল ফাইলটা দেখতে পাচ্ছ তো আমার? দেখো, তাহলে আমি প্রথমেতে দেখাতে চাইছি শর্ট। আজকে দেখাবো ডাটা মেনুর শর্ট দেখাবো আর ফিল্টার দেখাবো, আর যদি সময় হয় অ্যাডভান্স ফিল্টারও দেখিয়ে দেবো। এইটা বিরাটই ইম্পর্ট্যান্ট জিনিস, ঠিক আছে, অ্যাডভান্স টিপসের ক্ষেত্রে। মনে করো আমার এখানে একটা ডাটা আছে, আমি একটা ডাটা বানিয়ে রেখেছি। এখানেতে অর্ডার নাম্বার আছে, সিটি আছে, মানে কোনখান থেকে সেল হয়েছে, এবং ওই কাস্টমারের নেম, এবং অর্ডার ডেট, অর্ডার টাইপ, প্রাইস কত, কোয়ান্টিটি কত, সেলস অ্যামাউন্ট কত, অর্থাৎ তিনি যে অর্ডার করেছিল তার অর্ডার নাম্বার এইটা, কোন লোকেশন থেকে করেছিল, কি নাম ছিল, কোন ডেটে করেছিল, কিসের সে পেমেন্ট করেছে, ওটা ওটা কিসের সে করেছে আর কি, অর্ডার করেছে, অনলাইনে করেছে না দোকানে করেছে, কত টাকা করে দাম, কত পিস নিয়েছে, কত টাকার মালটা হয়েছে টোটাল। তো এইটা আমি শর্ট করতে চাইছি। শর্ট মনে হচ্ছে আলফাবেটিক্যালি সাজানো যাবে, অর্থাৎ নাম্বারিক্যালেও সাজানো যায়। তো আমি করতে চাইছি, এখানে দেখো পুনা থেকে বিক্রি হয়েছে, পুনা থেকে বিক্রি হয়েছে, এখানে দেখো পুনা থেকে। তো আমি চাইছি শর্ট করে এক কাছে সব পুনাগুলো নিয়ে আসতে, মানে পুরো আলফাবেটিক্যালি সাজাতে চাইছি। সেটার জন্য কি করতে হবে, সবার প্রথম আমাকে এই কলামটা সিলেক্ট করে নিতে হবে, যে কলামটাকে আমি অ্যারেঞ্জ করতে চাই। দেন আমাকে চলে যেতে হবে, এখানে দেখো দুটো অপশান আছে, একটা হচ্ছে শর্ট A to Z, মানে এ থেকে সাজাবে জেড পর্যন্ত সিরিজ অনুযায়ী, এটা হচ্ছে Z to A। তো আমি A to Z এ ক্লিক মারলাম, এইখানে দেখো একটা অপশান আসছে, এইটাই হচ্ছে মেন অপশান। আমি যদি এইখানে এক্সপেন্ড দিই তবে এই ডাটাটা ঠিকমতো সাজাবে, ডাটাটা ঠিকমতো সাজাবে বলছে। এখানে দেখো পুনাটা আছে, দেখো পুনার এই যে শর্মা আছে, এই হচ্ছে 2 পিস সেল করেছে 6,700 টাকা। যদি আমি এটা এক্সপেন্ড না দিই, যদি কন্টিনিউ করে দিই, কী হবে দেখো, শর্ট। দেখো পুনা মুম্বাই শব্দ পরপর সাজিয়ে গেল, কিন্তু এইখানে দেখো এই ডাটাগুলো দেখো সরালোরি, মানে ডাটাগুলো এলোমেলো হয়ে গেল, মানে যে যার সোজা সোজা ডাটাগুলো গেল নি। বুঝতে পারছো কী হলো? এবারে যদি আমি এক্সপেন্ড করি, দেখো সিলেক্ট করলাম, এখান থেকে যে আমি যখন শর্ট করব, এক্সপেন্ড যখন করব, ওকে শর্ট করলাম, এইদিকে দেখো পুনে যে শর্মা যে আছে 6,700 টাকার মাল করেছিল, শর্ট যখন করলাম দেখো পুরো ডাটা সরিয়ে গেল। দেখো যে শর্মা ছিল আমাদের সে 6,700 টাকা, তার দেখো নিচে নেমে গেছে, পরপর সাজিয়ে গেছে, মানে পুরো টেবিলের ডাটাগুলো এধার উধার ওই লাইন অনুযায়ী সাজিয়ে যাচ্ছে। আর ওইটা যদি আমি কন্টিনিউতে ক্লিক করি, শুধুমাত্র এই কলামটা সাজাবে, বাকিগুলো কিন্তু কোনো নড়চড় হবে না। কিন্তু ওইটা যদি আমি নড়চড় না করি, আমার তো সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছো এই দুটো অপশান কী জিনিস, এক্সপেন্ড কি আর কন্টিনিউ কি? বুঝতে পেরেছো না? আরেকবার দেখাতে হবে, বলো। আচ্ছা দেখাচ্ছি। তো আমি আবার সিটের জেড মোড়ে পেছিয়ে গেলাম, ডাটাটা আগের মতো যেমন ছিল তেমন করলাম। আমি চাইছি সমস্ত পুনে এবং মুম্বাই যেসব সিটি আছে এক জায়গায় করব, এক জায়গায় থাকবে, মানে সিরিয়ালি থাকবে, যে পুনে পুনে পুনের সেল, মুম্বাই মুম্বাই মুম্বাইয়ের সেল, এরকম থাকবে। সেটা আমি কিভাবে করব, তার জন্য আমি পুরো কলামটা সিলেক্ট করে নেব। এইখানে শর্টসে যাব, ডাটা মেনুতে আছে ডাটা মেনু শর্ট A to Z এবং Z to A। Z to A করলে কি হবে, মানে জেডের সিরিজ থেকে এ পর্যন্ত আসবে, উল্টো দিকে সাজানো হবে। তো এটা ক্লিক করলাম, এক্সপেন্ড আছে, কন্টিনিউ আছে, সবসময় মনে রাখতে হবে এক্সপেন্ড করতে হবে। এক্সপেন্ড করলে তবেই পুরো ডাটাটা মানে ওর সোজা সোজা ভালোভাবে ঘুরে যাবে। তো শর্ট ক্লিক করলাম, দেখো পুরো ডাটাটা সাজিয়ে গেল। আর আমি যদি ওইটা Z to A করি, ওটা A to Z, তাহলে কি আগে এমটা চলে যাবে। বুঝতে পারছো জিনিসটা? আর সবসময় এক্সপেন্ডে ক্লিকটা রাখতে হবে। শর্ট করলাম, দেখো আমার কাজটা হয়ে গেল। বুঝতে পেরেছো? আরেকবার বলতে সব থেকে সোজা কোথায় মনে রাখতে হবে, যখন আমি শর্ট করব, যে কলামটা শর্ট করব সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমি যেইটা করব, শর্টেতে ক্লিক করব, তারপরে এক্সপেন্ডে ক্লিকটা রাখতে হবে। এটা মাথায় রাখতে হবে, সবসময় এক্সপেন্ডে ক্লিক রাখবো, দেন শর্ট করব, বাস। দেখো এটা পুরোপুরি সাজিয়ে গেল, মুম্বাইগুলো আলাদা দিকে চলে গেল, তারপরে নাগপুর, তারপরে পুনে। এরকমভাবে আমি যদি বলি যেগুলো বেশি দাম আছে সেগুলো আগে সাজাবো, তাহলে সিলেক্ট করে নেবো, যেগুলো বেশি দাম আছে আগে রাখবো। তো আমি শর্ট করব, এক্সপেন্ড করে দেবো, সরি উল্টোটা হয়ে গেল, কম থেকে মানে বেশিটা হয়ে গেল। বেশিটাকে চাইতে গেলে Z to A করতে হবে, জেড এক্সপেন্ড করতে হবে, শর্ট করতে হবে। দেখো বেশিটা আগে আছে, তারপরে কম কম সাজিয়ে গেল। বোঝা গেল কীভাবে হচ্ছে শর্ট।